বাংলাদেশের জাতীয় পতাকা আমরা তো প্রতিদিনই দেখি, কিন্তু এর নকশা মানে রং, এর ভেতরের ওই লাল বৃত্তটা, এগুলোর পেছনের অর্থগুলো নিয়ে কি আমরা সেভাবে ভাবি? সত্যি বলতে কি অনেক সময়ই হয়তো খেয়াল করা হয় না। ঠিক। তো আজ আমরা এই বিষয়টা একটু কাছ থেকে দেখব। আমাদের কাছে বাংলাদেশ ফ্ল্যাগ ডিজাইন অ্যান্ড সিম্বলিজম নিয়ে কিছু তথ্য আছে, সেটার ভিত্তিতেই কথা বলবো। আচ্ছা, আমাদের লক্ষ্য হল পতাকার রং, বৃত্তের মানে, আর হ্যাঁ, নকশার একটা বিশেষ দিক আছে সেটা নিয়েও কথা বলা। বেশ ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। হ্যাঁ, তো প্রথমেই আসি পতাকার এই যে গাঢ় সবুজ জমিনটা, চোখে পড়ার মতো, এই সবুজ রংটা আসলে কিসের প্রতীক? দেখুন, তথ্যসূত্র যা বলছে, এই সবুজ রংটা তো শুধু একটা রং না, এটা আসলে বাংলাদেশের যে উর্বর ভূমি, মানে আমাদের মাটি আর দেশের মানুষের যে সজীবতা, যে প্রাণশক্তি, সেটার প্রতীক। বাহ, মানে দেশের মাটি আর মানুষ দুটোকেই একসাথে ধারণ করছে এই সবুজ। একদম। এটা দেশের প্রকৃতি আর জনগণের যে ভাইব্রেন্সি, তার একটা মিলিত রূপ বলা যায়। নিছক দেখতে সুন্দর তা নয়, কিন্তু এর গভীর একটা অর্থ আছে। বুঝলাম। আচ্ছা, এবার তাহলে লাল বৃত্তটার কথায় আসি। ওটা তো একেবারে কেন্দ্রে, মানে পতাকার মূল আকর্ষণ বলা চলে। হ্যাঁ, আর এই লাল বৃত্তটার অর্থ কিন্তু আরও গভীর। তাই কিরকম? তথ্যসূত্র বলছে এর দুটো মূল অর্থ আছে। প্রথমটা তো আমরা অনেকেই জানি বা শুনেছি, ১৯৭১-এর মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন সেই শহীদদের রক্তের প্রতীকেই লাল। হ্যাঁ, এটা আমাদের আত্মত্যাগের ইতিহাস মনে করিয়ে দেয়। ঠিক। আর দ্বিতীয় অর্থটাও খুব শক্তিশালী। এই লাল বৃত্তটা একই সাথে একটা নতুন জাতির উদীয়মান সূর্যকেও বোঝায়, মানে সব অন্ধকার কাটিয়ে নতুন দিনের শুরু। ও আচ্ছা, তার মানে একই সাথে ত্যাগ আর আশা। ঠিক ধরেছেন। একদিকে রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা, সেই আত্মত্যাগ, অন্যদিকে ভবিষ্যতের দিকে তাকানো, নতুন একটা ভোরের সূর্যোদয়। দুটো ধারণাই একসাথে আছে এখানে। দারুণ তো। মানে একই প্রতীকে অতীত আর ভবিষ্যৎ দুটোই গাঁথা, শহীদদের স্মরণ আর নতুন দিনের স্বপ্ন। একদম তাই। এই দুটো দিক মিলেমিশেই বৃত্তটা এত অর্থবহ। কিন্তু নকশা নিয়ে আপনি যে বলছিলেন একটা বিশেষ দিক আছে, সেটা কি? বৃত্তটা তো মাঝখানেই মনে হয়। হ্যাঁ, দেখতে মাঝখানেই মনে হয়, কিন্তু মজার ব্যাপার হলো এটা কিন্তু জ্যামিতিকভাবে একেবারে ঠিক মাঝখানে নেই। বলেন কি? আমি তো এতদিন ভেবেছি একদম সেন্টারে। অনেকেই তাই ভাবেন। আসলে বৃত্তটাকে খুঁটির দিকে, মানে পতাকার যে অংশটা দণ্ড বা খুঁটির সাথে লাগানো থাকে, যেটাকে হয়েস্ট বলে, সেদিকে একটুখানি সামান্য বামে সরানো। ও, কিন্তু কেন? ইচ্ছে করে সরানো? হ্যাঁ, ইচ্ছে করেই। এটা কোনো ভুল নয়, এটা একটা খুবই সুচিন্তিত ডিজাইন এলিমেন্ট। আচ্ছা, এর পেছনে কারণটা কি? কারণটা বেশ ইন্টারেস্টিং। পতাকা যখন ওড়ে, মানে বাতাসে দোলে, তখন কাপড়ের ভাঁজের কারণে বা ওড়ার গতির জন্য আমাদের চোখে মনে হয় যেন মাঝখানের জিনিসটা একটু ডান দিকে সরে গেছে। এটা একটা অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম। ও আচ্ছা আচ্ছা, মানে বাতাসে উড়লে দেখতে যেন অন্যরকম লাগে। হ্যাঁ, তো এই ইলিউশনটা কাটানোর জন্য, মানে পতাকা যখন উড়বে তখনও যেন বৃত্তটাকে একদম পারফেক্ট সেন্টারে দেখায়, সেজন্য এটাকে আগে থেকেই ডিজাইন করার সময় খুঁটির দিকে সরিয়ে বসানো হয়েছে। বাহ, এটা তো অসাধারণ একটা আইডিয়া। মানে শুধু দেখতে কেমন হবে তাই না, এটা উড়লে কেমন দেখাবে সেটাও ভাবা হচ্ছে। ঠিক, খুবই প্র্যাকটিক্যাল একটা ভাবনা। এটা প্রমাণ করে যে নকশা করার সময় শুধু সিম্বলিজম বা প্রতীকী অর্থ নয়, এর ব্যবহারিক আর নান্দনিক দিকটাও কতটা গুরুত্ব পেয়েছে। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি, পতাকের সবুজ রং আমাদের দেশের মাটি আর মানুষের জীবনী শক্তিকে তুলে ধরছে। লাল বৃত্তটা একদিকে শহীদদের আত্মত্যাগ, অন্যদিকে নতুন দিনের আশা, মানে উদীয়মান সূর্যকে বোঝাচ্ছে। ঠিক। আর বৃত্তটা যে একদম সেন্টারে না থেকে পাশে সরানো, সেটার কারণ হলো উড়ন্ত অবস্থায় যেন ওটাকে দেখতে ঠিক মাঝখানেই লাগে। একটা দারুণ ডিজাইনের কৌশল। একদম। এই খুঁটিনাটি বিষয়গুলো পতাকার নকশাকে আরও বেশি অর্থপূর্ণ করে তোলে। সত্যি, এই আলোচনাটার পর আমার মনে হচ্ছে আমাদের চারপাশে তো কত পরিচিত জিনিস আছে, কত প্রতীক, কত নকশা। হ্যাঁ, আছে তো বটেই। হয়তো সেগুলোর দিকেও একটু অন্যভাবে তাকালে
সেগুলোর পেছনেও এমন অনেক না জানা গল্প বা ভাবনা খুঁজে পাওয়া যাবে, তাই না? অবশ্যই পাওয়া যেতে পারে, হয়তো আমরা সাধারণত অতটা খেয়াল করি না। এই প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো, যে আমাদের রোজকার জীবনে লেখা আর কোন প্রতীকগুলোর গভীরে এমন কোনো অর্থ লুকিয়ে আছে। এই ভাবনাটা না হয়